বিনামূল্য দিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিং এ সেখানে সম্পন্ন হয়েছে। আমাদের খাদ্য এবং জনসম্পদ দপ্তর আপনাদেরকে আমরা অবগত করতে চাইছি, সাংবাদিক বন্ধুরা, যে আগামী 30 তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে নাম কর্মসূচি সেটা হচ্ছে স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস এন্ড ইনোভেশন অফ কনজিউমার ক্লাবস। আমাদের রাজ্যভিত্তিক স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস, ভোক্তাদের কি কি অধিকার, ভোক্তারা অনেক সময় প্রতারণার শিকার হয় অজ্ঞাতে কালোবাজারিদের দ্বারা, তো তাদের অধিকার নিয়ে কথা বলার সেখানে অধিকার তাদের রয়েছে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের খাদ্য দপ্তর এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং এই কর্মসূচির একটা রোডম্যাপ যেটা আমরা তৈরি করেছি, কি কি কর্মসূচি থাকবে সেই অনুষ্ঠানে। আপনারা জানেন যে ইতিমধ্যে দীর্ঘ বছর ধরে যে রেশন কার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো কাগজের বই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেশন কার্ডগুলোকে আমরা পিভিসি কার্ডে পরিণত করব। স্মার্ট কার্ডগুলো যে আপনারা দেখেন, আমাদের এটিএম কার্ড, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, এভাবে পিভিসি কার্ডে আমরা পরিণত করব। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের খাদ্য দপ্তর, এনআইসি যৌথভাবে এই কাজকে ত্বরান্বিত করছে, যাতে আগামী কয়েক মাসের মধ্যে সারা রাজ্যে পুরনো রেশন যে বইগুলো, রেশন কার্ডগুলো, সেগুলোকে রিপ্লেস করে আমরা পিভিসি কার্ডে পরিণত করতে পারি। তাই পুরোদমে তার কাজ শুরু হয়ে গেছে। তার সিম্বলিক উদ্বোধন হবে, ডিস্ট্রিবিউশন শুরু হবে এই কার্ডগুলোর। ওই আমাদের যে কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে 30 তারিখে, সেই 30 তারিখের কর্মসূচির মধ্য থেকে আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে কার্ডগুলো আমরা দেখাতে চাইছি। এই কার্ডগুলো আমাদের সেখানে আমরা প্রদান করব। এর মধ্যে একটা আছে এপিএল কার্ড, একটা অন্তোদয় কার্ড, একটা হচ্ছে আমাদের পিজি প্রায়োরিটি যে গ্রুপ, সেই প্রায়োরিটি গ্রুপ। 3 ধরনের কার্ড থাকবে, একটা এপিএল, একটা প্রায়োরিটি বা বিপিএল আমরা যাকে বলি, আর একটা অন্তোদয় কার্ড। এই কার্ডগুলো আজকে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম এবং আমরা 30 তারিখে এগুলো সিম্বলিক কয়েকজন ভোক্তার কাছে আমরা ডিস্ট্রিবিউট করব এবং আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি রেশন শপে যারা রেশন কার্ড হোল্ডাররা রয়েছে তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে এবং তার পরবর্তী 3 থেকে 4 মাসের মধ্যে সারা রাজ্যে প্রতিটি রেশন শপে যাদের কেওয়াইসি সম্পন্ন করা আছে, এই কেওয়াইসি সম্পন্ন করা সমস্ত ভোক্তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদের মাধ্যমে প্রতিটি যারা গ্রাহক রয়েছে সারা রাজ্যে 9 লক্ষ যে আমাদের 83,000 রেশন কার্ড, প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের কাছে আহ্বান জানাবো, যারা এখনো ইকেওয়াইসি করেননি তারা যেন তাদের ইকেওয়াইসিটা সম্পন্ন করে ফেলেন এই পিভিসি কার্ড পেতে গেলে, সেটাকে পাওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো। তো আমাদের এই পিভিসি কার্ড প্রদান কর্মসূচি শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখের প্রোগ্রাম। পাশাপাশি আমাদের ভোক্তার সংবাদ, খাদ্য দপ্তরের যে কর্মসূচিগুলো বিভিন্ন ধরনের, সেই ভোক্তার সংবাদ একটা জার্নাল টাইপ আমাদের বেরোবে প্রতি 3 মাসে একবার, প্রতি 3 মাসে একবার বেরোবে, অর্থাৎ বছরে 4 বার বেরোবে। এটা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের 30 তারিখের এই কর্মসূচিতে। পাশাপাশি আমাদের যে ডকুমেন্টারি, খাদ্য দপ্তরের একটা ডকুমেন্টারি ছোট্ট ফিল্ম, তার
সূচনা হবে, তা দেখানো হবে আমাদের কর্মসূচিগুলো নিয়ে, এবং জন আশ্রয়ে তাকে নাম দেওয়া হয়েছে। খাদ্য দপ্তরের যে বিভিন্ন কর্মসূচি, তারা কি কি ফ্যাসিলিটি মানুষকে প্রদান করছে, আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি রয়েছে, সে বিষয় নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম সেখানে থাকবে। আমাদের এক্সগ্রেশিয়া যে আমাদের 625 জন লেবারার রয়েছেন, শ্রমিক খাদ্য দপ্তরের অধীনে, গত পুজো থেকে সেটা আমরা শুরু করেছিলাম 2000 টাকা করে। বিগত কোন সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি পুজোর সময় ওই শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে এক্সগ্রেশিয়া প্রদান করা। আমরা খাদ্য দপ্তর থেকে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে 2000 টাকা করে এই 625 জন শ্রমিককে গতবার প্রদান করেছি পুজো থেকে বোনাস। এবারও আমরা 2000 টাকা করে পুজো বোনাস তাদেরকে আমরা প্রদান করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এবং যে ঘোষণাটা আমরা দিলাম যে সুজি, ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পুজো উপলক্ষে আমরা প্রদান করছি, তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের সম্পন্ন হবে আগামী 30 তারিখের কর্মসূচিতে। তো খাদ্য দপ্তরের এই যে আমাদের অনুষ্ঠান, তাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আবারও আমি রাজ্যের জনগণকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যে পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, খাদ্য দপ্তরের তরফে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে, যে এই যে একটা সিদ্ধান্ত যা বিগত কোনো সময় গ্রহণ করা হয়নি। পুজোর সময় আমাদের 6,84,00,000 টাকা খরচ করে আমাদের রাজ্য সরকারের, আমাদের খাদ্য দপ্তরের কোষাগার থেকে বিনামূল্যে এই পুজোর উপহার তাদেরকে প্রদান করার জন্য। এটা হচ্ছে আমাদের খাদ্য দপ্তরের আজকে প্রেস মিট। তারপর আমি আপনাদের উদ্দেশ্যে ক্যাবিনেট ব্রিফিং যে আমাদের হয়েছে, সেই ক্যাবিনেট ব্রিফিং নিয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো। খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি আছেন এখানে, আমাদের ডাইরেক্টর ফুড রয়েছে, আমি তাদেরকে বলবো আমাদের ক্যাবিনেট ব্রিফিং হবে। 2 মিনিট আপনারা ব্রেক দেবেন, তারা চলে যাবেন, তারপর আমি আলাদাভাবে আপনাদেরকে ক্যাবিনেট ব্রিফিং করব। এই ডিসিশন সম্পর্কে যদি কাদের কোনো সিদ্ধান্ত থাকে সেটা আপনারা প্রশ্ন করতে পারেন। এটা সিম্বলিক, আমাদের মঞ্চে যারা অতিথিরা থাকবেন তাদেরকে এই কার্ডগুলো দেওয়া হবে। পাশাপাশি আগরতলা শহরে আরো 5-6 জনকে আমরা ডেকে এনে তাদেরকে সেটা প্রদান করব। জাস্ট শুরুয়াত করব। আগামী ডিসেম্বরের মধ্যে আগরতলা পৌর নিগমের যে রেশন শপগুলো রয়েছে, সেই রেশন শপগুলোর অধীন যাদের ইকেওয়াইসি সম্পন্ন করা আছে তাদেরকে এই পিভিসি কার্ড তুলে দেওয়া হবে। অর্থাৎ চটি বইগুলো আর থাকবে না, এই পিভিসি কার্ড। তার বাদ পরে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে সারা রাজ্যে যাদের ইকেওয়াইসি সম্পন্ন হবে ওই পরিবারগুলোকে আমরা এই পিভিসি কার্ডের আওতায় নিয়ে আসবো। তাই আমি আপনাদের মাধ্যমে সব অংশের জনগণের কাছে আহ্বান জানাবো, যারা এখন ইকেওয়াইসি সম্পন্ন করেনি তারা যেন অতি সত্বর ইকেওয়াইসি সম্পন্ন করেন আমাদের কাজের সুবিধার জন্য এবং পিভিসি কার্ড ইস্যু করার জন্য। যেহেতু আপনি ওই রেশন শপের কথা বলছেন, বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আপনি বলেছিলেন যে সবাইকে 10 কেজি করে চাল দেওয়া হবে, কিন্তু দেখা গেছে অনেকগুলো রেশনগুলোতে এখন এই চালটা করছি। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, চিনি 3 মাস ধরে অনেক রেশন যায়, তো ভোক্তারা যখন যাচ্ছে তারা আবার মন খারাপ করে ফিরে আসছে। এবং আমি আরেকটা প্রশ্ন করছি, সেখানে যে মেশিনগুলো দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এই মেশিনগুলো যন্ত্রণায় লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকে, মেশিনগুলো কাজ করে না। কেউ বলছে নেটের কারণে, ডিলাররা বলছে নেটের কারণে, আবার বলছে মেশিনগুলো পুরানো হয়ে গেছে, চেঞ্জ করতে পারছে না, অফিসে গিয়ে কমপ্লেন জানাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তো এই দুর্গতিটা কবে পার হবে এবং বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কবে নাগাদ এই চালগুলো পাবে? যদি চাল সঠিক সময় না করছে তাহলে দেওয়ার অর্থ কি থাকে? আর কোনো প্রশ্ন আছে আপনার? আর চিনিটা 3 মাস ধরে আসছে না, সবাই অভিযোগ করছে। আর কোনো প্রশ্ন আছে? আপনার 3টা প্রশ্ন, চাল, চিনি, আরেকটা হচ্ছে ইপজ মেশিন। চাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে 10 কেজি করে চাল এক্সট্রা আমাদের 2 মাস প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে, খাদ্য দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ সেখানে ফাইল পাঠিয়েছে এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে এফসিআই।
ফিনান্স ডিপার্টমেন্ট আমাদেরকে অর্থ দেবে, আমরা কিনে অতি সত্তর এই চাল আমরা প্রদান করব। এটা ঘোষণা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছে। চিনির প্রশ্নে বিগত 3 মাস ধরে চিনির যে সাপ্লাই সেটা বন্ধ আছে, কারণ নির্বাচনের কারণে আমাদের লোকসভা নির্বাচন গেছে, পঞ্চায়েত নির্বাচন গেছে, তার জন্য আমরা টেন্ডার করতে পারিনি। টেন্ডার হয়েছে, চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে, দপ্তর থেকে, যে 2 মাসের বা 3 মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে। এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি, আপনি হয়তো নোটিস করেননি বা ওভারহিয়ার করেছেন, চিনি রাজ্যের 3000 এমপি প্রবেশ করেছে, ঢুকেছে, আরো প্রায় 2000 এমপি রাস্তায় আসছে। বিভিন্ন রেশন শপগুলোতে চিনি প্রদান করা শুরু হয়ে গেছে। একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে, এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগেই মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে, এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে। আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ কস্ট, যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে। চিনি 1 কেজি, সুজি 500 এবং ময়দা 2 কেজি, এটা আমরা ফ্রি অফ কস্ট প্রদান করব। কিন্তু তার আগে যে চিনিগুলো তারা পেন্ডিং হয়ে আছে 3 মাসে, সেটা একসঙ্গে তারা পাবে। ঠিক আছে? আর যে মেশিনের কথা বলেছেন, মেশিনের এখানে স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টরও আছেন। আমাদের ইপস মেশিনগুলো এগুলো দীর্ঘদিন ধরে চলছে, আমাদের প্ল্যানিং আছে, খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করব, খুব শীঘ্র। লাগু যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকে, আপনি টেন্ডার করতে পারবেন না। কোন টেন্ডার, একমাত্র শুধু ডিজাস্টার যদি, ডিজাস্টারের ক্ষেত্রে কোনো টেন্ডার প্রয়োজন হয় না। দেখুন না, চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে, অন্তত 70-80 দিনের বাফার স্টক আমাদের অলওয়েজ চালের ক্ষেত্রে, রাইসের ক্ষেত্রে থাকে, কোনো শর্টেজ নেই। চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনির রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে। সরষার তেল, আমরা সরষার তেলও দেব, আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে 15 টাকা সাবসিডি দিয়ে, সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করবো সরষার তেল। কিন্তু আমরা সরষার তেলে টেন্ডারও করেছি, কিন্তু যা রেট এসছে তাতে দেখা যাচ্ছে মার্কেটে যা রেট, আমরা তো সাবসিডিতে দেবো রেশন শপে, তো মানুষকে অনেক কম দামে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম। স্বাভাবিকভাবে আমি 5 টাকা 10 টাকা রেট ডিফারেন্সে মানুষ তো নিতে চাইবে না। আর ন্যাশনাল লেভেলে সরষার তেলের রেটটাও খুব ফ্লাকচুয়েট করছে, এখন বেড়ে গেছে। এখন যদি আমরা দিই মানুষের সেখানে লাভ হবে না, তাই আমরা অপেক্ষা করছি দিওয়ালির সময় পর্যন্ত বা দিওয়ালির আগে পরে একটা সময় আমরা সরষার তেল আবার প্রদান করব। সিমিলার চিনির ক্ষেত্রে আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে, এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন 44 টাকার উপর হয়ে গেছে। এটা তো আমাদের হাতে না, এগুলো তো আমরা রেগুলেট করি না। তাই চিনির যে সাপ্লায়ার, 1 জন আর 2 জন 3 জনের বেশি সাপ্লাই মানে টেন্ডার দ্বারা পার্টিসিপেট করে না ত্রিপুরা রাজ্যে। তাই এমসিসি ছিল 1 উইকে 3 মাসের মতো। আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে, কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তাই আমরা কোথাও দেব না সেটা করিনি। আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেব, এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে 2 মাস বা 3 মাসের চিনি একসঙ্গে প্রদান করবো, এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি। চিনি ঢুকে গেছে 3000 এমপি, আরো 2000 এমপি পাইপলাইনে মানে রাস্তায় আছে। এখন থেকে চিনির আর কোনো শর্টেজ হবে না। সরষার তেলের কথা আমি আপনাদেরকে বললাম, যে কোনো পেন্ডিং জিনিস আমরা একসঙ্গে প্রদান করবো যদি কোনো টেকনিক্যাল রিজনে ডিলে হয়। বাংলাদেশ গভর্নমেন্ট ইলিশ মাছ রপ্তানি অনুমতি দিয়েছে, গতকালকে সম্ভবত বেড়াপুর একটা ভালো পরিমাণ মাছ এসেছে, রাজ্য এবং মাছ বিভিন্ন জায়গায় একটা আলোচনা চলছে যে বাংলাদেশ এই মাছগুলি সংরক্ষণ করতে পারছে না এবং এগুলিতে ফরমালিন মিশিয়ে পাঠানো হচ্ছে। ওটা আলোচনা, কোনো সুনির্দিষ্ট অভিযোগ। আচ্ছা, আমরা যদি ধরেও নেই এটা অভিযোগ কি অভিযোগ হয়, সত্যতা আছে বা নাই, আমদানি করা মাছগুলি পরীক্ষা নিরীক্ষার জন্য খাদ্য দপ্তরের কি কোনো পরিকল্পনা আছে কিনা, যদি না থাকে তো সেটা নিয়ে দেখুন, নাম্বার 1, আমদানি মানে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়ে খাদ্য দপ্তরের কোনো এখতিয়ার নেই, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেগুলেট করে, রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই।
ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ঠিক আছে? এটা আমাদের কোনো এখতিয়ারি জারিসডিকশন নয় এটা আমাদের, কিন্তু when it comes to our state, ফরমালিন যুক্ত যে বিষয়গুলো, এটা খাদ্য দপ্তরের বিষয় না, এটা হেলথের বিষয়, ঠিক আছে? আপনাদের অনেকের মধ্যে একটা কনসেপশন আছে, রং কনসেপশন, আমি পারসেপশন, যে খাওয়ার কোনো জিনিসই বুঝি হয়তো খাদ্য দপ্তরের কন্ট্রোলে আছে। আসলে এটা ঠিক নয়। আমাদের হচ্ছে অনলি পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, চাল, ডাল, সরষার তেল, চিনি, এই জিনিসগুলো, ইভেন ব্ল্যাক মার্কেটিং এর যে জিনিসগুলো আছে। আপনি এগ্রিকালচারাল প্রোডাক্ট, ইট কামস আন্ডার দ্য পারভিউ অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আপনারা দেখবেন যে সব সংবাদপত্রগুলোতে আসে আলুর পেঁয়াজ অগ্নিমূল্য, দপ্তর নির্বিকার, খাদ্য দপ্তর নির্বিকার। আসলে এটা আমাদের জিনিস নয়। তারপরেও আমাদের রেসপন্সিবিলিটি আমরা গ্রহণ করি। আমরা এসডিএম, এনফোর্সমেন্ট টিম, খাদ্য দপ্তরের আধিকারিকরা, এখানে ডাইরেক্টর সাহেবও আছেন, ওনারা নিজে গিয়ে সেখানে মার্কেটে ঢুকেন, ইন্সপেক্টরদেরকে সঙ্গে নিয়ে রেড করেন, ছাপা মারেন, পেনাল্টি ইম্পোজ করেন, এমন অনেক ঘটনা হচ্ছে। সুতরাং একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই যে পিডিএস আইটেম এবং কালোবাজার এই জিনিসগুলোর বাইরে কোন জিনিসের কন্ট্রোল করা খাদ্য দপ্তরের এখতিয়ারে আসে না। তারপরেও আমরা দেখছি আগামী দিনে ইসিজি অ্যাক্ট, এসেনশিয়াল যে কমোডিটি অ্যাক্ট, সেটাকে আরো কি করে শক্তিশালী করা যায়। বাট বর্তমান যে ইসি অ্যাক্ট রয়েছে, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, সেটা সাফিসিয়েন্ট নয় কালোবাজারিদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে। আমরা তারপরেও আধিকারিকদেরকে বলেছি ইসি অ্যাক্টটাকে আরো রিভিউ করতে, করে নতুন ইসি অ্যাক্ট করার জন্য, যাতে আমরা আগামী দিনে কঠোরভাবে কালোবাজারিদেরকে মোকাবিলা করতে পারি। আর ফরমালিনের কথা যেটা আপনারা বলেছেন, এটা আমাদের এখতিয়ার নয়। তারপরেও আমরা কনসার্ন ডিপার্টমেন্টের আধিকারিকের সাথে কথা বলে যদি কিছু করণীয় থাকে নিশ্চয়ই আমরা করবো, কারণ আমরা চাই না ফরমালিন যুক্ত মাছ রাজ্যে আসুক, রাজ্যের মানুষ সেটা গ্রহণ করুক। স্যার, একটা প্রশ্ন, এই ই-কেওয়াইসি যেটা বলছেন রেশন কার্ডের বিষয়ে, এখন পর্যন্ত দপ্তরের কি পরিমাণ কার্ড হোল্ডাররা ই-কেওয়াইসির মধ্যে রয়েছে, কি পরিমাণ? আমাদের 9,83,000 যে কার্ড হোল্ডার রয়েছে, তার মধ্যে প্রায় 62%। আর বাকি যারা যেটা রয়েছে ওটা কিভাবে কোথায় গিয়ে ই-কেওয়াইসিটা? আমাদের তো প্রসেস, এটা অনগোয়িং প্রসেস। এখন ধরুন আমার বাড়িতে 5 জন সদস্য রয়েছে, 2 জন সদস্য হয়তো রাজ্যের বাইরে থাকে, বাকি 3 জন ইকিউআইসি করেছেন, কিন্তু ওই 2 জনের জন্য সেটা অসুবিধা হচ্ছে। এমন অসংখ্য মানুষ রয়েছে যারা অজ্ঞাতে হোক জ্ঞাতে হোক ইকিউআইসি করার প্রয়োজনীয়তা বোধ করছেন না। তাই আমি বলবো আপনাদের মাধ্যমে, যেটা আমি আহ্বান রেখেছি, যে এই ইকিউআইসি যেন তারা অবিলম্বে সম্পন্ন করেন এবং আমাদের যে রেশন কার্ড মানে চটি বই, তার থেকে যে আমরা পিডিসি রেশন কার্ডে যে আমরা কনভার্ট করছি, তাতে যেন সহযোগিতা করেন। প্রসেসটা কি কোথায় গিয়ে করবো? রেশন কার্ড, ডিলার, রেশন শপে, ডিলার পয়েন্টে, আমাদের যে রেশন শপ রয়েছে সেখানে গিয়ে সেটা করতে হবে। ঠিক আছে? খাদ্য দপ্তরের আর কোনো কোশ্চেন? একটা অনুরোধ স্যার, আমরা এসে রেশন থেকে যে চালটা আনি, তারা একটা টিপস দিতে হয়। তা বিভিন্ন তো এলাকায় যারা 60-70 বছর পর তারা অনেকটা টিপ দেওয়া অনেক সময় হয়ও না স্যার। অনেকটা ওয়েট করতে হয়, তারা ওয়েট করে, যারা ওয়েট করে দেয়, আবার কিছুক্ষণ পরে টিপ দেওয়া হয়। তো এটা যদি সেটা বলতে পারে অনেকটা হ্যারাস করলে বলতো সুবিধা হতো। এটা তো পজ মেশিন তো। হ্যাঁ, তাদের 60 বছর পরে যারা তারা তো আঙুল মানে ম্যাচ হয় না। ऐसा है, ऑनरेबल मिनिस्टर सर ने बताया आपको कि अभी हमारे स्टेट में अराउंड 2 से 2.5 लाख राशन कार्ड ऐसे हैं जिनमें कि आधार ऑथेंटिकेशन बाकी है। वही क्वेश्चन आपने उठाया है। ई-केवाईसी एक अलग चीज है और उसको ऑथेंटिकेट कराना, अपना बायोमेट्रिक उससे ऑथेंटिकेट कराना, वो ज्यादा इंपॉर्टेंट है। बिकॉज कई सारी बार देखा गया है कि जो गैप है ना आपका 2.28, जब तक आधार ऑथेंटिकेशन आप लोग नहीं कराएंगे मिनिस्ट्री उस डेटा को मानेंगे। नंबर 1। नंबर 2, राशन कार्ड का डेटा इतना इम्पोर्टेंट है कि ना सिर्फ फूड डिपार्टमेंट के लिए बल्कि अदर डिपार्टमेंट भी, इवन जो हमारा प्रोजेक्ट उन्नति पोर्टल चल रहा है, एनआईसी का अलग पोर्टल चल रहा है, उसके लिए जो बेसिक डाटा मांगा गया है वो राशन कार्ड का मांगा गया है। इसीलिए फूड डिपार्टमेंट का हमेशा से ये एफर्ट रहेगा अभी आगे से भी कि हम लोग आधार ऑथेंटिकेशन के ऊपर ध्यान दें। इसीलिए जितने भी सारी राशन कार्ड की दुकानें हैं, राशन शॉप्स है, राशन शॉप्स में जाके उनको आधार वेरिफिकेशन कराना होगा। अदरवाइज वो फिर उसमें आगे फिर पूरा का पूरा सिस्टम जो चेन है वो चेन पूरा खराब हो जाएगा। जो आप बोल रहे हैं कि प्रॉब्लम्स होता है, प्रॉब्लम्स होने के लिए वो फिर हम लोग देखेंगे उसमें कुछ मशीन वगैरह में प्रॉब्लम आ रहा है। एनआईसी के डाटा में कुछ इश्यूज हैं, तो एनआईसी से भी हम लोग वो टेकल कर रहे हैं। और कुछ जगह पे नई मशीन को करने के लिए भी हम लोग जो CSR मोड में एक SBI का प्रपोजल है उसको भी हम लोग एक्सप्लोर करने का ट्राई कर रहे हैं। तो होपफुली जो आप बोल रहे हैं कि आधार ऑथेंटिकेशन में इसमें प्रॉब्लम होती है, आगे आने वाले 2-3 महीने में हम लोग देखेंगे कि वो प्रॉब्लम आपकी सॉर्ट आउट।
একাধিক হয় রাজধানী ये पीवीसी कार्ड डेवलप करने के बाद ये प्रॉब्लम बार आएगा टेक्निकली पीवीसी कार्ड को आप देखो, पीवीसी कार्ड अलग चीज है। पीवीसी कार्ड आपकी सिर्फ सहूलियत के लिए है, राइट? जिस तरह से हम लोग जा रहे हैं हर जगह पे, पहले बड़ा बड़ा राशन कार्ड आपके पास होता था, अभी जस्ट उसको ऑनलाइन किया हम लोगों ने, तो आपको वो सारा चीज जो आपका जो एंटाइटलमेंट है वो आपको ऑनलाइन उसमें सब होगा। अभी वैसे मैनुअली लिखने का ये सब जरूरत नहीं, तो उससे और इसका कोई रिलेट नहीं है। ये सिर्फ नहीं, उसका तो कोई रिलेशन नहीं है। সিবিসি কার্ডটা তো আমার রেশন কার্ড না আর টেকনিক্যাল ব্যাপারটা নাম্বারটা যে থাকবে সেই নাম্বারটা, যেমন এই কার্ডটা, এই কার্ডের একটা নাম্বার আছে রেশন কার্ড। ডিলার যখন এই রেশন কার্ডের নাম্বারটা দিয়ে এন্ট্রি করবে তখন তার সামনে সমস্ত কিছু চলে আসবে ডিটেল, ঠিক আছে? বাস তার জন্য। আর এটা ইজিলি ক্যারি করা যায়, পকেটে রেখে দিলাম। আর বইটা কি জল করতে পারে, এটাতে জল করলে কোনো অসুবিধা নেই, বই শেষ হয়ে যায় বা বই যখন শেষ হয় আমরা দেখি ডিলারদেরকে বা দপ্তরকে এসডিএম অফিস থেকে নতুন পেজ অ্যাড করে স্ট্যাপলার করে দিতে পারে, একটা বই নষ্ট হয়ে যায়। কিন্তু এটাতে তার সুবিধা কম হবে না, এটা ইজিলি ক্যারি করা যায়, পকেটে ঢুকিয়ে, তার জন্য সরলীকরণ করা যায়। আর ই পজ মেশিনের কথা যেটা আপনারা বলেছেন, সেক্রেটারি সাহেব যেটা বললেন, ই পজ মেশিনটা সম্পূর্ণ আলাদা। ই পজ মেশিনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাকে এন্ট্রি করতে হবে। আমি যে জিনিসগুলো নিচ্ছি আগে তো রেজিস্টার মেনটেন করবো, এবং ডিজিটাইজেশন কালোবাজারি রোখার জন্য এই ই পজ মেশিন সেখানে ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিক, এটার সঙ্গে এটা কোনো মানে সম্পর্ক নেই। डायरेक्टर साहब आप बोलिए कि रसीद के बारे में। পেনশনের ব্যাপারে আমাদের দিল্লির সঙ্গে কথা হয়েছে, আমি স্পেশালি সারোনারও পাঠিয়েছেন আমাকে। তো ওনাদের একটা মানে ধীরে ধীরে ফেজ আউট প্ল্যান আছে। ফেজ আউট প্ল্যানে 17টা রাজ্য কেরোসিন শূন্য হয়ে গেছে। আমাদেরকেও আগামী 2-3 বছরের মধ্যে শূন্যের উপরে আমরা চলে যাব। তো এখন মাননীয় মন্ত্রী স্যার একটা চিঠি দিয়েছেন, এই চিঠিকে সম্মান দিয়ে হয়তো আমাদেরকে এখন কিছুটা কন্টিনিউ করবে, কিন্তু আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমাদেরকে শূন্যের উপরে চলে যেতে হবে। এবং আমরা ফেজ আউট প্ল্যান 2027 পর্যন্ত আমরা ডিমান্ড করেছি, হয়তো এটা অ্যালাউ না হতে পারে। আমাদের সেক্রেটারি স্যার উনি চিঠি পাঠিয়েছেন, এই 2-3 দিন আগে আমি মানে টোটাল প্ল্যানটা পাঠালাম। তো আমার মনে ধীরে ধীরে গ্রিন এনার্জির দিকে যাচ্ছে, ফলে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কেরোসিনকে ভুলে যেতে হবে, এরকম একটা পজিশন আমরা আছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্ল্যান, আমাদের রাজ্য সরকারের কোনো প্ল্যান নয় এটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্ল্যান। আর এখন তো আমাদের আগরতলা শহরে কতজন মানুষ কেরোসিন ব্যবহার করে, আরবান এলাকার মধ্যে কতজন মানুষ কেরোসিন, রুরাল এলাকাতে আছে, এবং তাদের কথা মাথায় রেখেই আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সেক্রেটারি ফুড, আমি মিনিস্টার হিসেবে মাননীয় মন্ত্রীকে চিঠি লিখেছি, এবং ওই চিঠির রেসপন্সে ডাইরেক্টরকে কল করা হয়েছিল। ডাইরেক্টর দিয়ে সেখানে একটা প্ল্যান দিয়েছেন যে আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে আমাদের সম্পূর্ণভাবে ফেজ আউট করতে হবে কেরোসিন অয়েল, তার ইউজ করা যাবে না, কারণ সমস্ত কিছু এখন ইকো ফ্রেন্ডলি, যে আমাদের গ্রিন এনার্জি যে কথা বললেন সেদিকেই কেন্দ্রীয় সরকার যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।